গাইস আমার দিদিমা আমার মাকে একটা সুন্দর শাড়ি কিনেছে জেফা ইন্টারন্যাশনালের। তার ভিতরে আবার বটবটিও আছে। এই দেখো দেখো দেখো। বাংলা মাসের নতুন বছর শুরু হয়, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম আর বাড়িতে কি কি মেনু হয়েছে নববর্ষের দিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, নদীর পাড়টা কোথায় আর কোথায় গিয়েছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ ও শুভ সকাল। বছরের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। বড়দের আশীর্বাদ আর বাচ্চাদের ভালোবাসা নিয়ে দিনটা শুরু করলাম। সকাল সকাল এখানে আমাদের রান্নার জন্য তোড়জোড় চলছিল। আমি আর দিদি সবজি আনাজ কেটে নিয়েছিলাম। মা মাছ ভাজা, শুক্তো, ভাজাভুজি সবকিছু মা রান্না করে এগিয়ে রেখেছিল। তো দিদি চিংড়ি সর্ষে, মাটন কষা আর মাছের ঝালটা ও করবে বলে মা এমনি অন্য অন্য রান্নাগুলো করে নিয়েছিল আর তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর নববর্ষের দিন আমার ডিপার্টমেন্টটা একটু আলাদা ছিল। আমি ভেবেছিলাম বাড়িতে সবকিছু করব, তারপর দেখি মেজো কাকিমা ফোন করে বলছে আজ তুই আমাদের বাড়িতে খাবি। তো আমি এখানে কিছু না করে তো পারলাম না, মাটনটা যেহেতু আমি রান্না করলাম। সকাল সকাল মেজো কাকিমাও সবকিছু রান্না করে রেডি করে রেখেছিল। মাটনটা আর ভাতটা বাকি ছিল, মাটনটা আমিই রান্না করে দিয়েছি। খাসির মাংস রান্না করতে করতে চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। নববর্ষ শুরু মানে বাঙালির ঘরে উৎসবও শুরু। নববর্ষ মানে সকাল সকাল ঘুম থেকে উঠে হলুদ টলুদ বেটে সবার গায়ে মাখিয়ে নিজেও মেখে কিছুক্ষণ ওয়েট করার পর স্নান টান সেরে নেওয়ার পর নতুন জামা কাপড় পরা, ঠাকুরকে ভোগ দেওয়া, ভোগ নিবেদন করা, মিষ্টিমুখ করা, বড়দের আশীর্বাদ আর বাচ্চাদের ভালোবাসা নিয়েই দিনটা শুরু। আর দুপুরের ভুরিভোজ মানে বুঝতেই পারছো, নানান স্বাদের রান্না বান্না, খাওয়া দাওয়া, কত কিছু। আর বিকাল টাইমটা হলে একটু চলো ফ্যামিলির সাথে একটু বেরিয়ে আসা যাক কোথাও। তবে এবারে আর ফ্যামিলির সাথে বেরোয়নি। আমি আর বোন ওর মামার বাড়ি যাওয়ার কথা ছিল, যেহেতু দিদিমার একটু শরীর খারাপ, তার কারণে দেখতে যাব। তো এখানে দুপুরের ভুরিভোজ সেরে নিয়ে একটু বসিনি, দুজনে মিলে রেডি হয়ে রাস্তায় তো প্রায় 40 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। অটোতে দেখছি প্রত্যেকটা অটো এত ভিড় ছিল, এত ভিড় ছিল। তো একটাও অটো দেখি না খালিও নেই। সেই সময় বাসও আসছে না যে বাসটা ধরে পুরোপুরি ওর মামার বাড়ি জায়গাতে নামতাম, মানে কুলতলি বাজারে। তো ওখানে নামলে ওখান থেকে প্রায় 5 মিনিট হাঁটা পথে ওর মামার বাড়ি। তো সেও আসছে না। তো লাস্টে কি করলাম, বাজারে এসে অটোটা ধরলাম। তারপর আমি মামার বাড়িতে আসার পর যেটা সবার আগে দেখি সেটা হচ্ছে মাসির সাজানো গোছানো সেই ঠাকুরের সিংহাসন। তো আমি যখনই আসি তখনই কিন্তু আগে ঠাকুরের সিংহাসনটা দেখি। ফুল দিয়ে মাসি এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে না, আমার তো মন ভরে যায় দেখলে। তো ক্যানিং থেকে আসার সময় কাকিমা আমাদের বলে পাঠিয়েছে মিয়ামর থেকে মাসির জন্য একটা পিৎজা নিয়ে যেতে। তো সেই পিৎজাটা আমি ঘরে এনে রেখেছি। তো ওই ঘরে রেখে দিয়ে এই ঘরে এসেছি। এই ঘর থেকে গিয়ে দেখি ভাই অর্ধেক পিৎজা খেয়ে নিয়ে রেখে দিয়েছে। তো আর কি, ওই অর্ধেক পিৎজাটা আমি, বোন, মাসি এনজয় করে খেলাম। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নদীর পাড়ে ঘুরতে চলে এসেছি। আর এই যে প্রাইমারি স্কুলটা দেখতে পেয়েছো পুরো নদীর ধারে। আর এই যে অনেক দিন পর সেই যে ছোটবেলায় এসেছিলাম কাকার সাথে মোরগ লড়াই দেখবো বলে, আর এই আসা, এই দ্বিতীয়বার আসা এই নদীর চরে। ছোটবেলায় এসেছি অনেকবার, কিন্তু আমার মনে নেই। আর এই যে আমার কাছে মানে মনে রাখার মতো সেকেন্ডবার আসা। তো আমরা এসেছিলাম এই কারণে এই মন্দিরটা দেখার জন্য। সেই যে বিসর্জনের সময় এসেছিলাম আর এই আসলাম। তো এটা কলাঘাট মন্দির বলে। তো আমি এসেছিলাম শিব মন্দির দেখতে। একটা শিব মন্দির আছে সেটা নদীর ধারেই, কিন্তু সেটা দেখার জন্যই আমি এসেছিলাম। আর কাকিমার কাছে যতটুকু শুনলাম যে মন্দিরটা দেখার জন্য আমি এসেছি সেটা হচ্ছে বড় কাছারি। তো একবার ইচ্ছা রইল ওই মন্দিরটা দেখার অনেক দিনের, যার কারণে আসা, কিন্তু সেটা তো আর দেখা হলো না যেহেতু অনেক সন্ধ্যা নেমে গেছিল। আর মাসি এখানে একটা শাড়ি দিয়েছিল, যেটা মাসি কিনেছিল জেফা ইন্টারন্যাশনাল থেকে। শাড়িটা কালারটা বেশ সুন্দর। আর মামার বাড়ি থেকে ছোট মাসির বাড়ির দূরত্ব মাত্র 2 মিনিটে। তো গিয়েই দেখি মাসি বাগান থেকে বটবটি তুলে নিয়ে বাড়ি আসছে। তো মাসি জানতোই না আমরা যাব। তো যাওয়া মাত্রই মাসি কয়েকটা বটবটির বান্ডিল নিয়ে শাড়ির প্যাকেটের ভেতর দিয়ে দিয়েছে। তো তারপর দেওয়ার পরে মাসি বলছে আমাদের বাড়ি থেকে যান আজকে। তো আমি বললাম শুভ নববর্ষ মানে বাংলা মাসের নববর্ষ মানে বুঝতেই পারছো, নিজের বাড়িতে শুরু করা মানে নিজের বাড়িতে না থাকলে নয়। সেই দিন নিজের বাড়ি আমাদের কাছে স্বর্গ। তো আসার সময় মাসিকে বললাম নেক্সট টাইম আসবো তখন তোমাদের বাড়িই থাকবো। মাসি বলছে নেক্সট টাইম যখন আসবি তখন শুধু আমাদের বাড়ি থাকবি, আমার বাবার বাড়িতে যাওয়া যাবে না। তো বেশ ঠিক আছে, মেনেই নিলাম।
তো ওখান থেকে অটোয় করে নেমে আমরা দুজনে মিলে ঠিক করছিলাম গ্যালাক্সি ক্যাফে যাব না অন্য কোনো ক্যাফে যাব। যেহেতু আমাদের প্রি প্ল্যানিং থাকে না বাইরে বেরোলেই, যেখানেই নামবো সেখানেই ডিসাইড করব আমরা কি করব, কোথায় যাব, কি খাবো। তো সেখানেই আমরা ভাবলাম যে গ্যালাক্সি ক্যাফে যাইছো, সেকেন্ড বার যাওয়া হবে। আর আমি তো ভাবলাম গ্যালাক্সি ক্যাফে সেকেন্ড বার যাওয়া মানে ভাবলাম বাইরের দিকে বসে ওই নদীর পাড়ের দিকটা ভিউটা নেব, কিছু ফটোশ্যুট করতাম। তো দেখলাম ভিতরে ঢুকেই দেখলাম ওই জায়গাটা পুরো বুকিং হয়ে গেছে আর আমাদের জন্য ওই ভিতরটাই ফাঁকা আছে। তো যে টেবিলে আমরা আগের বছরে বসেছি সেই টেবিলেই বসা, সেই টেবিলেই খাওয়া। তো গ্যালাক্সি ক্যাফে থেকে আমি আর বোন মোমো আর পকোড়া নিয়েছিলাম। সেটা খাওয়া দাওয়ার পরে মিয়োমোর থেকে কেক আর কাজু বরফি নিয়ে নিয়েছিলাম, যেহেতু দিদি ফোন করে বলছে বাইরে থেকে কিছু একটা খাবার কিনে নিয়ে। তো আমি আর কি করব, অন্য কিছু না কিনে নিয়ে এগুলোই কিনে বাড়ি নিয়ে চলে এসেছি। আর বাড়ি ফিরে মা তো অল্প কটা ভাত খাওয়াবেই, যেহেতু নববর্ষের শুরু মানে নিজের বাড়িতে খাবি না এটা কখনো হয়। তো এখানে আমি এক মুঠো ভাত নিয়ে চিংড়ি সর্ষে আর মাটন কষা দিয়ে ভাত খেয়েছি। বাড়িতে যেহেতু বলতে পারছি না বাইরে থেকে খেয়ে এসেছি পেট ভর্তি। তো ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।